মালিক আমার একটা দুধ, কয়টা দুধ? মাথনা কয়টা দুধ? কয়টা দুধ? কয়টা দুধ? ওই একটা মাত্র দুধ আমার, একটা দুধ, আর কোন দুধ না, একটা দুধ। মালিককে জিজ্ঞাসা, তোর কি দুধ, তোর কি অভাব, তোর কি চাহিদা? মালিক তুমি জানো, তুমি যাইবাই হজরত পালন করার জন্য ইহরাম বানবাই, ইহরাম বান্দা তুমি তালবিয়া করবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তুমি জানো তোমার তালবিয়ার আওয়াজ মানব দানব ছাড়া এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশ থেকে জমিনের নিচ পর্যন্ত সকল সৃষ্টি শুনব, আর তোমার কলকে কলক মিলাইয়া তারাও পড়ব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তুমি কত ভাগ্যবান, আমি তালবিয়া পড়ার সুযোগ পাইলাম না। মালিক তুমি জানো, তুমি কাবা ঘর দেখবাই, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। তুমি আল্লাহর ঘর দেখবাই, কাবা ঘর খালা পাথরের বানায়, সাদাও না, লালও না, সোনাও না, রূপাও না, পাথরের বানায়। জানো এ মালিক, তুমি যখন সেই কাবা শরীফের দিকে যে তাকাইবাই, শুধু চোখ খুলনা দেখবাই, যতক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবাই ততক্ষণ পর্যন্ত তোমার শরীর একটা গোসলের পানির মতো গুনাহ ঝরব। মালিক তুমি কতই না ভাগ্যবান, কত ভাগ্যবান। মালিক তুমি জানো, তুমি কাবা শরীফের চতুর্দিকে যে তওয়াফ করবাই, চতুর্দিকে ঘুরবা, জানো তোমার পাও কোন জমিনে লাগবো? যে জমিনের মধ্যে নবী রাসূলের পাও লাগছে, যে জমিনের মধ্যে আমার নবীর প্রিয় সাহাবাদের পাও লাগছে, ওই জমিনের মধ্যে তোমার পাও লাগবো। তুমি বড় ভাগ্যবান। আর তোমার ভাগ্যবান না ভাগ্যবান? ভাগ্যবান। ও মালিক তুমি হজ্জের সকল কাম করবাই, তুমি আরাফাতের ময়দানে যাইবাই, তুমি মুজদালিফাত যাইবাই, তুমি মিরাজ যাইবাই, তুমি মকামে ইব্রাহিমের নামাজ পড়বাই, তুমি সাফা মারওয়ার মাঝখানে সাই করবাই। সবগুলা করার পরে তুমি যাইবাই, তাই তুমি জানোনি, তুমি যাইবাই দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করবার লাগি যাইবাই। ঠিক না ঠিক? না ঠিক না ঠিক? তোমার কলবের মধ্যে আমার নবী প্রেমের আগুন ঝরব, সেই আগুনকে নিভাইবার লাগিয়া তুমি মদিনার মুখে যাত্রা শুরু করবাই। আয় রে আমি হতভাগা, আয় রে হতভাগা, যে নবী সারাটা জীবন আমার লাগে হাঁটছেন, যে নবী সারাটা জীবন আমার ব্যথায় ব্যথিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কামা ইয়ালিকু বিজালালি যাতি আযীমি শানিহি ফাকিমি কুদরাতি الذي رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البحر حجر البحر بعظيم قدرته نور الشمس والقمر انتقى الشجر والحجر سبحانه ما أعظم شأنه لا يحد ولا يتصور خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق الصفر خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق السعادة خلق الشقاء وخلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في وجوده ولا في وجوبه لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه لا في جلاله ولا في كبريائه ولا في صمدانيته لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي بعثه الله عز وجل وأرسله بالهداية والدراية والوقاية والعناية والأمانة والعدالة والصداقة، الذي بعثه الله عز وجل بالإمامة والقيادة والرئاسة والسيادة، الذي فضله الله عز وجل ومجده على سائر الأنبياء والرسل، الذي زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة، شرفه الله تعالى بالكتاب العظيم القرآن الكريم الناسخ والمهيمن والمحافظ والآمين لسائر الكتب السماوية المتقدمة، بيضه الله عز وجل بالملة البيضاء الناسخة للملل السابقة. نسأل الله تعالى أن ينزل بحر فضله وصحائب رضوانه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى، الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده، الذين هم كانوا يحبونه حق محبة، وهم الذين كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم حتى بأنفسهم في حبه وحب نبيه، وهم الذين كانوا يفتخرون بالتغذية والتضحية، وهم الذين كانوا يمتثلون ما أمر به النبي صلى الله عليه وسلم حق امتثال، وهم الذين كانوا ينتهون عما نهى عنه النبي صلى الله عليه وسلم حق انتهاء، وهم الذين كانوا يدمرون يسكتون ويمزقون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية عن وجه الأرض بركوب أرجلهم، لا يخافون في الله لومة لائم، وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن بالأقوال والأفعال والأعمال بكل معاشرة، من الغرب إلى الشرق، من الشرق إلى الغرب، من الجنوب إلى الشمال، من الشمال إلى الجنوب، من أفق إلى أفق، وهم الذين كانوا ينالون أسرار الجنة بكلام الله عز وجل وبكلام النبي صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وعليهم وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين صلى الله تعالى عليه وعليهم، ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق العبر صاحب القدر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال: لا تسبوا أصحابي، فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه، أو كما قال عليه الصلاة والسلام। জুন্নুরাইন ইসলামিয়া মহিলা মাদ্রাসা ধারারাই এর উদ্যোগে আজকে পবিত্রতম ওয়াজ মাহফিলের প্রাজ্ঞ বিজ্ঞ আদর্শ ব্যক্তিত্ব সত্যের উপর দৃঢ় প্রতিজ্ঞ জনাব সভাপতি, সমাগত ইমান ভিত্ত মুরব্বিয়ান, নবী প্রেমে বিদগ্ধ প্রিয় যুবক বাইশব, সম্মানিত উপস্থিতি, অল্পক্ষণ আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব। আকস্মিকভাবে আপনাদের সামনে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীত্ব লাভে যারা ধন্য, যারা
নবীজির জ্যোতির্মান চেহারা চর্ম চোখ দ্বারা দেখছেন যারা, নবীজির কদমে কদমে চলছেন যারা, নবীর মহব্বতে নিজের জীবন উৎসর্গ করতে আনন্দ মনে করছেন, ওই সকল সাহাবাদের পরিচিতি সম্বলিত আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তার প্রাণপ্রিয় সাহাবাদের ব্যাপারে তাও ব্যক্ত করছি। ওইগুলোর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। কারণ আল্লাহ যদি কেউরে তৌফিক না দেন, আল্লাহর ফজল আর করম আর অনুগ্রহের সম্পর্ক যদি কারো সাথে না হয়, সে তার যোগ্যতা, সে তার মেধা, ওইগুলার দ্বারা আসল অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। আর আল্লাহ যদি কেউরে তৌফিক দেয়, লক্ষ্যে পৌঁছা তার জন্য সহজ হইয়া যায়। আপনার মতো আরো মানুষ এই এলাকাতে আছেন, আসুন না? আপনার চেয়ে সুন্দর মানুষ আছেন, হয়তো আপনার চেয়ে জ্ঞানী মানুষ আছেন, আপনার চেয়ে সুস্থ মানুষ আছেন, আপনার চেয়ে বিত্তশালী মানুষও আছেন না? আসুন না? আসুন না? আসুন। কিন্তু এই মহফিলে আওয়ার সুযোগ সবার হইছে না। এই মহফিলে আওয়ার সুযোগ এরারই হইছে যারার সাথে আল্লাহ তাআলার ফজল আর করম আর আল্লাহর অনুগ্রহের সম্পর্ক আছে। আপনি দেখবা অনেক মানুষ বিত্তবান, ধনের ভান্ডার তার আছে, সুস্থতা তার সাথে আছে, সব ধরনের সুবিধা সে বুক করতে আছে, কিন্তু তার জীবন শেষ প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহর ঘর দেখার মতো তার তৌফিক হইছে না। আছে না নাই? মাত্র আছে না? অনেক গরিব আছে, অনেক গরিব আছে, অনেক গরিব আছে, নিঃস্ব গরিব অর্থহীন, বারবার প্রতি বছর আল্লাহর ঘর দেখার তার তৌফিক হইয়া যায়। আছে না? মাত্র না? অনেক মানুষ আছে সুস্থ, লিডার, নেতা, তার জীবন শেষ হইয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার ঘর গিয়া মসজিদে যা সলিদা করার তার ভাগ্য হয় না। বেমার, দুর্বল, বয়স্ক, বারবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহরে সলিদা করার তৌফিক তার হইয়া গেছে। আছে না? মাথা না? আছে। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হইব। আল্লাহ যদি তৌফিক না দেন, শুধু সামর্থ্যের দ্বারা কিচ্ছু অর্জন করা সম্ভব হয় না। এই প্রসঙ্গে আল্লামা মুজাহিদুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন, মওত কা মনজর। কিতাবটার নাম কি? বাচ্চারা হও না, মওত কা মনজর, মওত কা মনজর, মওত কা মনজর। যে কিতাবটা মুফতি মাহমুদ নবরাল্লাহু মারকাদাহু সবসময় সাথে রাখতা, ওইটার মধ্যে লেখছেন একজন গোলাম আছেন, কৃষ্ণাঙ্গ, কালো, কুকরা চুলওয়ালা, চাপটা নাকওয়ালা, সমাজে একবারে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, কেউ তারে ভালোবাসে না। এই গোলাম আছেন, তার নাম আছেন জয়েদ। তার মালিক আছেন বড় ধনবান, বিত্তশালী, জ্ঞানী, গুণী এবং আলিম, শিক্ষিত আছে। সে একবার হজরত পালন করার জন্য প্রস্তুতি নিছে। কথা বোঝা যায়নি? সকলে বুঝেন না? হজ পালন করবার লাগিয়া প্রস্তুতি নিছে। রওনা হইবার আগে তার বন্ধু বান্ধব, আত্মীয় বর্গ, পরিচিত সবার কাছ থেকে বিদায় নেয়। সবাই তার সাদরে বিদায় জানায়। শেষ পর্যন্ত তার পিতা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় করে, সৈয়দ, আমার সকল সম্পদের চাবি তোর হাতে তুলে দিলাম, আমার মর্যাদার চেয়ারে তোরে বসাইলাম, আমার সকল অধিকার তোর সঙ্গে অর্পণ আমি করলাম, আমার বিদায় দিয়ে আমি হজ্জে যাই। ওই কথা শুনিয়া ওই গোলাম, কালো গোলাম, কৃষ্ণাঙ্গ অধীর হইয়া কান্না শুরু করছে। কানতে কানতে একবারে বেকুল হয়ে গেছে। তার মালিক তার অবস্থা দেখে একবারে হতবাক। জিজ্ঞাসা করল, তুই কানছস কার লাগিয়া? তোরে আমি মর্যাদার চেয়ারে বসাইলাম, তোরে আমার সকল সম্পদের চাবি দিলাইলাম, তোর কোনো জাতের অসুবিধা নাই, এরপরে তুই কান্দস কার লাগিয়া? তোর মালিক, আমার একটা দুঃখ। কয়টা দুঃখ? মাথনা কয়টা দুঃখ? কয়টা দুঃখ? কয়টা দুঃখ? একটা মাত্র দুঃখ আমার, একটা দুঃখ, আর কোন দুঃখ না, একটা দুঃখ।
মালিককে জিজ্ঞাসা তোর কি দুঃখ, তোর কি অভাব, তোর কি চাহিদা? মালিক তুমি জানো, তুমি যাইবাই হজরত পালন করার জন্য ইহরাম বানবাই, ইহরাম বান্দা তুমি তালবিয়া করবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তুমি জানো তোমার তালবিয়ার আওয়াজ মানব দানব ছাড়া এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশ থেকে জমিনের নিচ পর্যন্ত সকল সৃষ্টি শুনব, আর তোমার কলকে কলকে মিলাইয়া তারাও পড়ব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তুমি কত ভাগ্যবান, আমি তালবিয়া পড়ার সুযোগ পাইলাম না। মালিক তুমি জানো তুমি কাবা ঘর দেখবাই, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। তুমি আল্লাহর ঘর দেখবাই, কাবা ঘর সাদা পাথরের বানায়, সাদাও না, লালও না, সোনাও না, রূপাও না, পাথরের বানায়। জানো এ মালিক তুমি যখন সেই কাবা শরীফের দিকে যে তাকাইবাই, শুধু চোখ খুলনা দেখবাই, যতক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবাই ততক্ষণ পর্যন্ত তোমার শরীর একটা গোসলের পানির মতো গুণা ছড়ব। মালিক তুমি কতই না ভাগ্যবান, কত ভাগ্যবান। মালিক তুমি জানো তুমি কাবা শরীফের চতুর্দিকে যে তওয়াফ করবাই, চতুর্দিকে ঘুরবা, জানো তোমার পাও কোন জমিনে লাগবো? যে জমিনের মধ্যে নবী রাসূলের পাও লাগছে, যে জমিনের মধ্যে আমার নবীর প্রিয় সাহাবাদের পাও লাগছে, ওই জমিনের মধ্যে তোমার পাও লাগবো। তুমি বড় ভাগ্যবান। আর তোমার ভাগ্যবান না ভাগ্যবান? ভাগ্যবান। ও মালিক তুমি হজ্জের সফল কাম করবাই, তুমি আরাফাতের ময়দানে যাইবে, তুমি মুজদালিফাত যাইবে, তুমি মিরাজ যাইবে, তুমি মাকামে ইব্রাহিমের নামাজ পড়বাই, তুমি সাফা মারওয়ার মাঝখানে সাই করবাই। সবগুলা করার পরে তুমি যাইবে, তাই তুমি জানো নি তুমি যাইবে দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করবার লাগি যাইবে। ঠিক না হচ্ছে? মাথা না ঠিক না হচ্ছে? তোমার কলবের মধ্যে আমার নবী প্রেমের আগুন জ্বলব, সেই আগুনকে নিভাইবার লাগিয়া তুমি মদিনাকে যাত্রা শুরু করবা। হায় রে আমি হতভাগা, হায় রে হতভাগা, যে নবী সারাটা জীবন আমার লাগে হাঁটছেন, যে নবী সারাটা জীবন আমার ব্যথায় ব্যথিত, যে নবী পাথরের ইটা খাইছন, যে নবী শরীর থেকে রক্ত গড়াইছন, যে নবীর ভাইয়ের মাঝে কাকা ঢুকছে, সেই নবী সারাটা জীবন কষ্ট ভোগ করলে আমার না যাত্রার লাগে। আমি দুর্ভাগা, আমি তার কবর শরীফকে যার করবার সুযোগ পাইলাম না, ওই ব্যথায় মালিক আমি খানিছি। যাইতাই নবীর কবর জিয়ারত মাত্র না যাইতাই নি দেখে যাইতে আত্মলতার লেগে আল্লাহ আমরা সবার হাতটা কবুল করো। হাত নামাও, হাত নামাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত আর অন্যান্য মানুষের কবর জিয়ারতের মাঝে পার্থক্য আছে। আচ্ছা, নবীজির কবর আর অন্যান্য কবর জিয়ারতের মাঝে না পার্থক্য আছে। নবীর কবর যাবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী শুনবা, শুনে আমার নবী তার সালামের জবাব দিবা। সুবহানাল্লাহ। কবর শরীফের দ্বারে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমার নবী শুনবা। বেদার জানা খুশিবা মাথা না খুশিবা। আমার নবী সাত বছর মান যারা কবরি ওয়াজাবাত লাহু শিফাআতি, আমার কবরে আমার যে উম্মতে জিয়ারত করব তার লাগি আমার শিফাআত ওয়াজিব হইয়া যাইব। সুবহানাল্লাহ। নবর নবীজির কবর জিয়ারত মাঝে বরকত আছে না নাই? আছে। বিশেষত্ব আছে না নাই? আছে। আছে। এক বুড়া বেটা বার্ধক্যের সময় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বুড়ার সময় আরবের একজন অশিক্ষিত গ্রামের বেটা সে কবিরা গুনাহ করে দিয়েছে। কবিরা গুনাহ কইলে সে অনুতপ্ত হইছে, আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ
তোমার সূর্যের আলো ভাইয়া, তোমার ছাদের আলো ভাইয়া আমি বার্ধক্যকালে এমন কবিরা গুনাহ করে নিয়েছি, আমি বড় নির্লজ্জ, আমি হতভাগা, আমি পাপিষ্ঠ পাপাত্মা, আল্লাহ আমারে মাফ করে দাও। দোয়া করছে আল্লাহর কাছে, তওবা করছে। তওবা করার পরে তার মাঝে আইছে একটা ভাব, আমি তো আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ আমার তওবা শুনলানি, আল্লাহ আমার তওবা কবুল করলানি। হ্যাঁ রে, যদি আল্লাহ আমার তওবা কবুল না করেন তাহলে আমার কঠিন শাস্তি দিবা, আল্লাহ শাস্তি আমি সইতাম পারতাম না। এই বলিয়া ওই ভাব তার একবারে অধীর করে দিয়েছে। একটা কোরআন শরীফ করেছে আর একটা আয়াত তার সামনে বাহিরে গেছে। ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। সাহাবাদের ব্যাপারে আয়াতের সম্পর্ক, সাহাবাদের ব্যাপারে যদি সাহাবারা কোনদিন ভুলবশত গুনাহ করে লিতা, সাহাবারা ভুলবশত গুনাহ করে লিতা, সঙ্গে সঙ্গে নিজেরা তওবা করতা। তুমি নিজেরা তওবা করে তারা ক্ষান্ত হইতা না, তারা নবীর দরবারে যাইতা, সেইখানে গিয়ে নবীর কাছে সুপারিশ প্রার্থনা করতা, নবীকে তারা জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতা, সঙ্গে সঙ্গে নবীর মুখে তারা মাফের ঘোষণা দিত। সুবহানাল্লাহ। এই আয়াত পড়িয়া বিদ্যুৎ আরো গেছে বেকুল, হায় রে দয়ার নবী, দয়ার নবীর পবিত্র মুখ আজকে দুনিয়ার বুক নাই, আমি কার কাছে যাইব, আমি কার কাছে সুপারিশ চাইব, কার মুখ এত পবিত্র, আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মাফির ঘোষণা দিলাইবা, এমন কে আছে? আইরে নবী দুনিয়াতে নাই, নবী মারা গেছেন, নবী কবরও সাইত আসেন না নাই, মাথা না নবীজি কইবর আসেন না নাই, ওরে মাথা না এখনো আসেন না নাই, এখনো আসেন, আগেও আসলা, এখনো আসেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবো। মাথা না আমার কাটতা না, এমনি তো পারতো না, আমার নবীর লাশ খুঁজে এখনই তো না পারতো না। সে করল চিন্তা, যে নবী নাই আমি কার কাছে সুপারিশ চাইব। আচ্ছা আরেকবার ভাবতে লাগলো, এটা তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফ থাকবো। কোরআন শরীফে কেউ বদলাইতে পারতো না, পারতো না, বদলাইতে পারবো, বদলাইতে পারবো। যে বদলাইতে চাইব সে বদলি যাইব, যে বদলাইতে চাইব সে বদলে যাইব। কোরআন সে তার অবস্থার থাকবো। আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি, আমি কোরআনের হেফাজত করব, আল্লাহ করব হেফাজত, হেফাজত করব আল্লাহ, হেফাজত করব আল্লাহ, হেফাজত করব আল্লাহ, হেফাজত করব। আল্লাহ থেকে শক্তিশালী কেউ আছে না, নাই। সুতরাং কোরআন থাকবো। সে ভাবে যে এই আয়াতটা আছে, এই আয়াতের মর্ম আছে, এই আয়াত আছে, এই আয়াতের বাস্তবতাও থাকবো। আমি কেন বঞ্চিত হইব, আমি কেন নিরাশ হইব, আমি যাইব কেন নবীর দরবার, নবীর দরবারে আমি সুপারিশ চাইব। পথ দিছে মদিনা মুকা গেছে, নবীজির রওজা আকদসে গেছে, সালাম নিবেদন করছে, এরপরে আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করছে। কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। না দোয়া কার কাছে করা হয়? আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া নাই, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া নাই। আল্লাহ বলছেন আমার কাছে ডাকলে আমি তার ডাক শুনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো। দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। নবীর কাছেও দোয়া নাই, রসুলের কাছেও দোয়া নাই, অলির কাছে দোয়া নাই, জিন্দার কাছে দোয়া নাই, মুর্দার কাছে দোয়া নাই, পরিবারও দোয়া নাই। দোয়া শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া, দোয়া শুরু করছে আল্লাহর কাছে, রওজা আকদসের কাছে দোয়া করে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমি বড় নির্লজ্জ, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় পাপাত্মা, আমি দুর্ভাগা। ওই বৃদ্ধকালে তোমার সূর্যের আলো ভাইয়া, তোমার পৃথিবীতে চলিয়া আমি কবিরা গুনাহ করে নিয়েছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও।
আল্লাহ আমার মাফ করে দাও, ওই দোয়ার মাঝে তাকিয়া আত্মা বেটা ধ্যানমগ্ন হয়ে গেছে। বুঝো তো, ধ্যানমগ্ন বুঝো, মোরা খাবার গেছে গিয়া ধ্যানমগ্ন হয়ে গেছে গিয়া, তার ধ্যানটা এখন গেছে গিয়া নবীর দিকে। আর দিকে গেছে, হাত দিকে গেছে, হাত দিকে গেছে, নবীর দিকে গেছে। এখন নবীজিরে চিল্লাইয়া ডাকা আরম্ভ করে দিছে, ওহে জিন্দা নবী, ওহে জিন্দা নবী, ওহে আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবী সত্য। ঠিক না? আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবী সত্য। আল্লাহ তার কালামের মাঝে কইছেন, তুমি যদি সুপারিশ করো আল্লাহ মাফ করে দিবা। আমি তোমার এক বৃদ্ধ পাপিষ্ঠ উম্মত, গুনার বোঝা মাথায় লইয়া আইছি, তোমার কাছে সুপারিশ চাই। আল্লাহর কাছে সুপারিশ করো, আমার জন্য সুপারিশ করো। আমি বিশ্বাস করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জালালাতের কসম, আল্লাহর হযরতের কসম, আল্লাহর কিবরিয়ার কসম, তুমি যদি সুপারিশ করো না, মাফিল গোসল না শুনে, তাহলে তোমার বাড়ি থেকে আমি আমার পাও সরাইতাম না। সুবহানাল্লাহ। হইছে দেখে আমার নবী তার ভাই চাইয়া বলিছেন সুবহানাল্লাহ। দীপ্তিমান চেহারা, জ্যোতির্মান চেহারা, ঝলঝলমান চেহারা, আকাশের চাঁদের চেহারা সুন্দর আছেন না? মারা যাওয়ার পরে সুন্দর আরো বাড়বো না কমবো? খালা বেটা বলবো সুন্দর হয়ে দিব। খালা বেটা মরছে, সে যদি জান্নাত হয় তাহলে সুন্দর হইব না ভালো হইব? না, সুন্দর হইব। আমার নবী চেহারা এমনি আছেন সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদ, পরিপূর্ণ চাঁদ, একদম স্বচ্ছ আকাশ, আলোর আকাশ, একদম পরিষ্কার মেঘি, ওই আকাশে পূর্ণ চাঁদ আত্মপ্রকাশ করছে। একবারের মধ্যে আকাশে ঝলমলে সারাটা সৌদি আরব। ওই সময় আমার জমিনের চাঁদ ঘর থেকে বেরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন আমি একবার চাই আকাশের দীপ্তিমান চাঁদের দিকে, আমি আরেকবার চাই আমার জমিনের জ্যোতির্মান চাঁদের দিকে। ঠিক করতাম পারি না কোন চাঁদ সুন্দর, কোন চাঁদ সুন্দর ঠিক করতাম পারি না। একবার চাই আকাশের চাঁদের দিকে, আরেকবার চাই আমার নবুয়তের চাঁদের দিকে। তিনবার দেখার পরে আবু হুরায়রা ঘোষণা করেন, এই দুনিয়ার মানুষ বিশ্বাস করো, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই সাইয়া বলিছেন, আমার নবী মাতন, তার লগে মাতন, তার লগে মাতন, গুড়ার লগে মাতন, তার লগে মাতন, গুড়ার লগে মাতন। অনেক বৃদ্ধ, এ নির্লজ্জ, এ পাপিষ্ঠ, এ পাপাত্তা, এ আমার নির্ভুল উম্মত, বার্ধক্যকালে কবিরা গুনাহ করলে তোর লজ্জা হইল না? এখন আমার কাছে আইছ, গুনাহ করছ, তওবা করছ, আমার কাছে সুপারিশ চা। জানাস না আমি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি জীবিত থাকতে রহমত, আমি কবরের রহমত, আমি জীবের জন্য রহমত, আমি নির্জীবের জন্য রহমত, আমি সকল সৃষ্টির জন্য রহমত, আমি চির রহমত। তুই কেন বঞ্চিত হইবে? তোর জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করছি, আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করা বরকতময়। বরকত না। আমরা দেশে এক বুড়ো আছেন, তারা কয় নবীর কইবর জিয়ারত করবার লাগে সফর করা হারাম। লেখা আছে নবীর কইবর জিয়ারত করবার লাগে সফর করা হারাম। আপনারা কি তাহলে হারাম না খালা? 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 দলিল দেখো আছে বুখারী শরীফ। বুখারী শরীফ আছে লা তুসাব্বুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি ওয়া ফি রাওয়া মসজিদি হাযা। আমার নবী বলেন 3 মসজিদ ছাড়া আর কোনো জায়গায় সফর করা যায় না। 3 মসজিদে সফর করা যায়। যে তার হোরবাড়ি যাই বলি সফর করিয়া মাতো না, যাইতে পারতো না। লন্ডন যাই বলি সফর করিয়া যাইতে পারতো না। ব্যবসার লাগে যাই বলে আমেরিকা যাইতে পারতো না। তাহলে সফর হারাম, সফর তার হোরবাড়ি যায় গেলে।
আসলে হাদিসের সম্পর্ক আলোচ্য বিষয় মসজিদ কবর না। এই হাদিসের আলোচ্য বিষয় কি? না, মসজিদ। সকল মসজিদের মাঝে সবচেয়ে বেশি ফজিলত হইল মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, আর 3 নম্বরে মসজিদে না, 3 নম্বরে মসজিদে, 3 নম্বরে মসজিদে, 3 নম্বরে মসজিদে আকসা। আমার নবী কোন পয়লা নম্বর মসজিদে হারাম অর্থাৎ মসজিদে মক্কা, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে আকসা। মৌলানা সাহেব এখন 3 নম্বরে নেজামুদ্দিন। এই না কাম, এই না নবী কোন 3 নম্বরে মসজিদে আকসা, আর এবার 3 নম্বরে নেজামুদ্দিন। কার কথা মানতে হয়? নবীর কথা মানতে না, সাহেবের কথা মানতে হয়? নবীর কথা মানতে না, নবীর কথা মানতে না, সাহেবের কথা, নবীর কথা না, সাহেবের কথা, নবীর কথা। ওই মালিক তুমি যাইবা আমার নবীর কবর শরীফ জিয়ারত করবা। আরে আমি বড় দুর্ভাগা, আমি হতভাগা। আমার নবী সারাটা জীবন আমার লাগে হানচল, হানচল না মাত্র না। একবার আমার নবী কান্না শুরু করছেন, এসার পর থেকে কান্না শুরু করছেন। একবারে ফজরের হয়ে গেছে গা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি সুবহ সাহায্যের পরে নবীর দ্বারা গেলাম, গিয়া দেখি আমার নবীর চৌকার ফাইলে তার দাড়ি মোবারক বিজ্জা মুখ বিজ্জা বালি দিয়ে গেছে গা। আল্লাহু আকবার। অন্যদিকে আল্লাহর আরশের মধ্যে ঝোল তোলা শুরু হয়ে গেছে গা। আল্লাহ ডাকছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে জিবরিল, হে জিবরিল, হে জিবরিল, জলদি ছা আমার নবী মুহাম্মদের কেল্লাকে খান্দে রিপোর্ট লইয়ায়। আমি সব জানি, আমি সব জানি, সব জানে কে আল্লাহ, সব জানে কে আল্লাহ, সব জানে কে আল্লাহ, সব জানে কে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সব জানে না। সব জানার গুণ একমাত্র আল্লাহ, সব জানার গুণ একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি সব জানি, হ্যাঁ জিবরিল আমি সব জানি। এরপরে তুই যা আমার নবী মুহাম্মদ কেল্লাকে খান্দে, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ, তার কি অভিলাষ, সে কি চায়, তার কিসের অভাব, কেন খান্দো? তার লাগে আসমান বানাইছি, তার লাগে জমিন বানাইছি, তার লাগে চাঁদ বানাইছি, তার লাগে সূর্য বানাইছি, তার লাগে সাগর প্রবাহিত করছি, তার লাগে পাহাড় পর্বত সৃষ্টি করছি, অর্থাৎ সকল সৃষ্টির সাজসজ্জা একমাত্র তার লক্ষ্যে। তার কিসের অভাব, কেন খান্দো? জলদি যা এবং জানাইয়া দে, যদি তার চোখের জল বন্ধ না হয় আসমান জমিনে ভাঙলে আমি চুরমার করে দিব। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াখন নবী মুহাম্মদ, আল্লাহ সব জানেন। এরপরে আমারে পাঠাইছেন রিপোর্ট নেওয়ার জন্য। তোমার এত ব্যথা কেন লাগে, তুমি কেন লাগে খান্দো, কেন তোমার চোখের জল ঝরছে? আল্লাহ বলছেন সকল সৃষ্টির সাজসজ্জা তোমার জন্য। তোমার চোখের অশ্রু যদি বন্ধ না হয় আসমান জমিনে ভাঙলে আল্লাহ খান খান করে দিবা। তাড়াতাড়ি দেখো আমার যখন আমার মন হয়ে গেছে কিয়ামতের দিনের কথা। কোন দিনের কথা? কিয়ামতের ভয়াবহ দিনের কথা আমার সামনে হয়ে গেছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই কিয়ামতের কঠিন দিনের কথা শুরু হয়ে গেছে। সেই দিন আমার উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করবা? হায় রে, আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করাইবো, আমি এটা বরদাস্ত করতাম না। সেই ব্যথায় আমি খাইছি। জিবরিল জলদি যায়, আল্লাহর দরবারে গিয়ে রিপোর্ট দেয়। আল্লাহ তাআলা জানায় দেন, যা আবার জলদি যা আবার নবী মুহাম্মদের কাছে যা, তারে জানাইয়া দে তারে বেলার করিয়া তার কোন উম্মতকে আমি জাহান্নামে ফেলাইতাম না। সুবহানাল্লাহ। সেই কবর শরীফ জিয়ারত করবা গিয়া তুমি রে মালিক, আমি দুর্ভাগা, আমি আমার নবীর কবর জিয়ারত করতাম পারলাম না। মালিক তার কথা শুনে কয়, রে জয়েদ, আমি যদি জানতাম তোর অন্তরে নবী প্রেমের আগুন এমন ভাবে জ্বলছে আমার সাথে নিতাম। ওয়াদা করলাম 18 বছর পরে ফাটাইব, আমি গেলে আমার সাথে, না গেলে তোরে ফাটাইব, কান্না বন্ধ করে দে। এখন সময় নাই, এখন সময় শেষ। ভিসা লাগে, পাসপোর্ট লাগে, যানবাহনের ব্যবস্থা লাগে, দীর্ঘ রাস্তা অতিক্রম করতে অনেক কিছু লাগে, ওইগুলোর প্রস্তুত করা এখন সময় শেষ। কান্না বন্ধ করে দে, এবার আমার এটার দরকার নেই। ও মালিক, তোমারে বানাইছে আল্লাহ তার গোলাম, আর আমারে বানাইছে গোলামের গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ না, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমারে বানাইছে গোলামের গোলাম।
তোমার অনুমতি ছাড়া কিচ্ছু করার আমার অধিকার নাই। আমি তোমার অনুমতি চাই, আমার অনুমতি দাও। উঠে গেছে মালিকাররা, হয় যা পারলে যাক গিয়া, ভাই তো বলতোই না, যা পারলে যাক গিয়া, ওইয়া মালিক গেছে গিয়া। জয়েদ রহমতুল্লাহ আলাইহি এখন কি ব্যবস্থা নিবা? দেখলা টাইমে দুইটা ভাব আছে, ওই নামে আটটা করতে লাগবে। মরুভূমি শুকনা বাতান আটটা গেলা, সাগর কেমনে বাড়াইবা? কথা বুঝায়নি। শুকনা বাতান আটটা গেলা গিয়া সাগর বাড়াইবা কেমনে? আগে মরুভূমির তার চলাচল করছেন, কয়েক কদম চলছেন। মরুভূমির অপর প্রান্ত যখন তার চোখের সামনে ভাসছে, অন্ধকার আর অন্ধকার, কত দূর ভয় আইছে। এই দীর্ঘ মরুভূমির রাস্তা আমি কেমনে চলবো? ভয় যখন আইসে সিদ্ধান্ত নিলাম, দাঁড়াই যেটা চিন্তা করলাম যে আমি দেখি এই জন্য ভয়, যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কি ভয় আর লাগতো না। এখন আমি চোখ বন্ধ করে চলবো, চোখ বন্ধ করে নিছল, বন্ধ করে কয়েক কদম চলছল। এখন আরেকটা ভয় আইছে, কি জানি সাথে আমার দংশন করে, কি জানি গিচ্ছু আমার খাচ্ছি যায়, কি জানি আমি কোনো গর্তে মাঝে পড়ে যায়। এই নতুন ভয় আইছে অন্তরের মাঝে। এখন আবার দাঁড়াই গেছল, দাঁড়াইয়ে আমার সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ আমি আর চোখ বন্ধ করে চলতাম না, যা করবার করবো, চোখ খুললেই চলবো। চোখ খুলছেন যখন কাবা শরীফে পৌঁছে গেছে। তার মালিকরা তওয়াফ করে, মালিককে দেখে তার আগে আগে তার গোলাম হয়ে সে ধরে হতভা। আরে আমার গোলামের জন্য এই অল্প সময়ের ভিতরে এই কাবা পর্যন্ত হওয়া সম্ভব না। মনে হয় জয়েদের মতো অন্য কোনো মানুষ মাথায় না, কিতা করে না, মাথায় না। মিনার যায় দেখে জয়েদ আছে, আরফাত যায় দেখে জয়েদ আছে, মুজদালিফা যায় দেখে জয়েদ আছে। তার মনে হয় সংখ্যা বাড়লো, জয়েদের মতো মানুষটা বারবার আমার সামনে পড়ে। আমার জয়েদের জন্য এই পর্যন্ত হওয়া খুব করে সম্ভব না। হজ্জত পালন করার পরে যখন টাইম গেল মদিনা, মালিক মদিনা গেছেন, প্রস্তুতি নেই, দয়ার নবী করুণার ছবি, বিজয় রাজ্যের একচ্ছত্র সম্রাট, তার জীবন সাধনার একমাত্র লক্ষ্য পেয়ারা নবীর কবর শরীফ জিয়ারত করব, প্রস্তুতি নেয়। এই মুহূর্তে থেকে ঝলমলে চেহারা সম্বলিত জয়েদ তার সামনে খাড়া। সুবহানাল্লাহ। জয়েদের মাথায় ওর মালিক, বুঝছি তোমার বিশ্বাস হয়েছে না আমি যাইছি, তোমার বিশ্বাস হয়েছে না আমি যাইছি, আমি বিশ্বাস করো। আমি রোজে আকসের কাছে বইয়া দাঁড়াইয়া কইতাছি, আল্লাহর কসম আমি তোমার গোলাম হয়ে। মালিক তো একবারে হতবা, ওই তুই আইলে কেমনে? ওই আমি আইছি না, আমার আল্লাহ আনছেন। কথা ঠিক না? ওই আমি আইছি না, আমার আল্লাহ আনছেন। ওই কেমনে আল্লাহ আনছেন আমার বুঝা, কেমনে আল্লাহ আনছেন? তাই রাস্তা একবারে সরল সোজা। তো ঘটনা শুনাইলা, আমি চোখ মুঞ্জা চলছি আর চোখ খুললা দেখি কাবার দাঁড়ান। মালিক আছেন বড় আলিম, শিক্ষিত, বুঝি লিছে জয়েদ তো সাধারণ জয়েদ না। এখন একটু বাঁকা ফুটে মারতে, ওই হজ্জের সবগুলা কাম করছি, ওই তওয়াফ করছি, সভা মারা দৌড়ছি, আরে মিনা মুজদালিফা আরফাত আইছি, সবগুলা করছি। বলে সবগুলা যদি খরচ তাহলে সনদ ভাইছিস নি? সনদ কিসে? বলে আল্লাহ তো সনদ দেয়, যারা হজ করে যায়, যাদের হজ আল্লাহর কাছে কবুল হয় তারা আল্লাহ সনদ দেয়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, তারা আল্লাহ সনদ দেয়। সনদ আল্লাহ কুরআন দেয়, সনদ সুরা জয়েদ শিখায়, সনদ আল্লাহ কুরআন বন্টন করেন, সনদ আল্লাহ বন্টন করেন মাতাফ, অর্থাৎ তওয়াফ করার জায়গা, কাবা শরীফের চতুর্দিকে যে খালি জায়গা, ওইখানে আল্লাহ সনদ বন্টন করেন। এই কথা কইছি আর জয়েদ নাই। মালিকের উসারা আরে এই ঝামেলার মাঝে আমার লোকে কথা মাতলো, এখন হঠাৎ করে কোথায় উঠা হইয়া গেল, ওই গেলে উঠা হইয়া রাগ করছে। কিছুক্ষণ পরে দেখা যায় আমার জয়েদ ওইখানে খারাপ। ঠিক আছে ভাই, তুই হয়ে গেলে আমি হেরা নিলাম তোর লাগিয়া, এই মাত্র কিছুক্ষণ আগে আমার সাথে, আর হঠাৎ করে উঠা হইয়া গেলে এখন আমার দেখা যায় আইসো গেছে কই, কি ব্যাপার? ওই মালিক আমার অভ্যাস হয়েছে। কিতা অভ্যাস? ও তুমি যখন কইছো আল্লাহ সনদ দেন মাতাফের মাঝে, আমি চোখ বন্ধ করিয়া কাবার দিকে দিয়ে রওনা হইছি, কয়েক কদম চলার পরে চোখ খুলছে দেখি আমি কাবার দাঁড়াইছি। সুবহানাল্লাহ। মালিক ওই দাঁড়াটা কিতা বছর, ওই কারণে আমার খালা দুইটা হাত আসমানে দিয়ে তুলছি। সুবহানাল্লাহ। আমার কালো দুইটা হাত আসমানে দিয়ে না তুলছি, আমি আমার আল্লাহর লগে মারছি। সুবহানাল্লাহ। আল্লাহকে মারছে, আল্লাহর লগে, আল্লাহকে মারছে, আল্লাহকে মারছে, আল্লাহকে মারছে, ভাই আমার আল্লাহর লগে মারছি। সে একবারে থমে গেছে, কিতা মারছ?
আমি আমার আল্লাহরে বললাম, আল্লাহ আমি খালাইয়ার জন্ম নিছি না, তুমি আমারে কালো হইয়ার জন্ম দিছ। আমি গোলাম হইয়ার জন্ম নিছি না, তুমি আমারে গোলাম বানাইয়া জন্ম দিছ। আমি চেপটা নাক লইয়া জন্ম নিছি না, তুমি আমার নাক চেপটা করছো। আমি কোকড়া চুল লইয়া জন্ম নিছি না, তুমি আমারে কোকড়া চুল দিছ। দুনিয়ার মানুষ আমারে ঘৃণা করে, অবহেলা করে। আল্লাহ এই জন্য তুমিও আমারে ঘৃণা হল্লায়। আল্লাহ তোমার জালালাতের কসম, তোমার আজমতের কসম, তোমার কিবরিয়ার কসম, যদি সনদ না দাও তাহলে তোমার বাড়ি থেকে যাইতাম না। ওই যে আমার সামনে রেশমি রুমাল হয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। মালিক তোমার কিতা বলছো? ওই তুইছি লোকাটো তুইছি ওই বার করে আমারে দেখা এবার করছে। আর মদিনার দীর্ঘ এলাকায় রুমালের সুগন্ধে বিমুগ্ধ গেছি। রুমালটা আমার হাতে দে। মালিকের হয়েছে রুমালটা তার মাঝে লেখা, লক্ষ লক্ষ আমার বান্দার হজ কবুল করছি, তোর হজ সকল হাজিদের হজ্জের উপরে রাখছি। তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিছি এবং তোর জন্য আমি জান্নাতের ওয়াদা করে দিছি। আল্লাহ তৌফিক দিলে মানুষ কি না করতে পারে, সেই তৌফিক আপনারা রয়েছে। আপনারা গড় সাজিয়া বিছনা সাজিয়া আরামে লেখা আগাটাই সাজিয়া এই মাটি তাইয়া বইয়ে গেছো। এই তৌফিকটা দিছে কে? আল্লাহ। তৌফিকটা দিছে কে? আল্লাহ। তৌফিকটা দিছে কে? আল্লাহ। তৌফিকটা দিছে কে? আল্লাহ। তেমনি ভাবে আমার নবীর ছুটির মান চেহারা দেখার তৌফিক আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছে। এই জন্য তারা ভাগ্যবান না ভাগ্যবান না? ভাগ্যবান না ভাগ্যবান না? আল্লাহ তাআলা আপনারও তৌফিক দাও। আমার নবীর সাহাবারা দেখার তৌফিক দিয়েছে, আপনারও তৌফিক দাও। আমরা যেন আমরা নবীরে এই দুনিয়া থাকতে দেখে নিতাম পারি স্বপ্ন যুগে। আর যদি স্বপ্নে আল্লাহ না দেখান, মৌতের সময় যেন নবীদের চিত্র আল্লাহ তাআলা আমরা সামনে বাঁচাইয়া তোলেন। আমিন। আরো যেরকম আমিন, আবার আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সভাপতি সাহেবের বাণী আদার চাহাতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل وسلم وبارك وترحم وتحنن على حبيبك محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت وتحننت على خليلك إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم إنا نعوذ بك من فتنة المحيا وفتنة الممات وفتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من سوء العلم وسوء العمل وسوء الحال وسوء القال وسوء الفقر وسوء الغنى وسوء الحياة وسوء الممات وسوء القضاء وشماتة الأعداء. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.